হ্যালো গাইস, ওয়েলকাম টু এসকে হেল্প ভিডিও। লক্ষ্মীর ভান্ডারে বড় খুশির খবর, কারণ এই জুন মাসে মহিলাদের দেওয়া হবে ডবল টাকা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এই জুন মাসে মহিলাদের দেওয়া হবে ডবল টাকা। আর এমনটাই ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও যে সমস্ত মহিলারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের জন্য রয়েছে বড় চমক। এর পাশাপাশি বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা এই জুন মাসের কত তারিখ থেকে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সেটাও জানালেন নবান্ন। এরই সাথে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে, সে বিষয়েও গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডবল টাকা কবে থেকে দেওয়া শুরু করবে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে। এছাড়াও যে সমস্ত মহিলারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না, তাদের জন্য কী চমক রয়েছে। এরই পাশাপাশি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের এই জুন মাসের কত তারিখ থেকে তাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন নবান্ন। এছাড়াও মে মাসে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি, যাদের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে, তাদেরকে কবে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এরই সাথে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে সে বিষয়ে কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এই সমস্ত কিছু জানাবো আমি এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই সমস্ত বিষয়ে নবান্ন তরফ থেকে যে আপডেটটি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে জুন মাসে লক্ষ্মীর ভান্ডারের ডবল টাকা ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দেখুন, বলা হয়েছে এবার ভোটের শেষ পর্যায়ে বাংলার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত সুবিধাভোগী মহিলাদের জন্য দারুণ খুশির খবর। নবান্নর তরফে জুন মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের অর্থ প্রদানের খবর দেওয়া হলো, যেখানে বলা হয়েছে এবারে জুন মাসে বাড়তি টাকা দেওয়া হবে তাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে। একই সঙ্গে এই অতিরিক্ত টাকা কারা পাবেন সে বিষয়েও নোটিশ দিয়ে জানানো হয়েছে। বর্তমানে এই নোটিশ বিজ্ঞপ্তি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, যাতে জানানো হয়েছে যে এই ডবল টাকা জেনারেল, এসসি, এসটি, ওবিসি সকল আবেদনকারীদেরই দেওয়া হবে। তবে যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি বিশেষ বার্তাও দেওয়া হয়েছে। বলা হয়েছে যে তাদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং সেই অ্যাকাউন্টে তাদের আধার লিঙ্ক থাকা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও কোনো অসুবিধা হবে না। নবান্নের সূত্রের খবর, যারা যারা গত মার্চ মাস থেকে শুরু করে মে মাস পর্যন্ত একটি বা দুটি কিস্তির টাকা পাননি, তাদেরও জুন মাসে টাকা দেওয়া হবে এবং তারাও ডবল টাকা পাবেন। তো জুন মাসের কত তারিখ থেকে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই টাকাগুলো দেওয়া হবে এবং কোন কোন মহিলাদের বাড়তি টাকা দেওয়া হবে সে বিষয়ে কি বলা হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে বর্তমান দিনে পশ্চিমবঙ্গের সকল মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হয়ে উঠেছে। বিশেষ করে এপ্রিল মাস থেকে এই প্রকল্পের টাকা বৃদ্ধি হওয়ার পর মহিলাদের মধ্যে এর জনপ্রিয়তা আরও বেড়ে গেছে। তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কবে ঢুকবে তার জন্য ঘরের মা বোনেরা সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। তবে গতকাল আয়োজিত মিটিংয়ে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের অন্তর্ভুক্ত সকলের জন্য দারুণ খুশির খবর দিয়েছেন। তিনি বলেছেন যে মে মাস শেষের মুখে আর আসন্ন জুন মাসে এবার মহিলাদের দেওয়া হবে বাড়তি টাকা। আজ মে মাসের শেষ সপ্তাহ চললেও ব্যাংকিং ত্রুটি বা লক্ষ্মীর ভান্ডারের সার্ভারের প্রবলেম থাকার জন্য এখনও পর্যন্ত অনেক মহিলার অ্যাকাউন্টে গত মাসের অথবা এই মাসেরও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি। তবে জুন মাসের টাকার ক্ষেত্রে আর দেরি হবে না। তিনি আরও জানিয়েছেন যে মা বোনেরা আমাদের সম্পদ, আমাদের সম্মান, তাই তারা যেন প্রত্যেকেই জুন মাসে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঠিকঠাকভাবে টাকা পায়, তাই আমাদের টিম আগেভাগেই প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে ব্যাংকিং সংক্রান্ত কোনো ত্রুটি বা সার্ভারের কোনো প্রবলেম থাকার জন্য বিগত মাসে কিন্তু প্রচুর মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি, কিন্তু এবার জুন মাসে আর টাকা দিতে দেরি হবে না। অলরেডি টাকা দেওয়ার প্রস্তুতি কিন্তু শুরু করে দেওয়া হয়েছে। দেখুন, মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন যে বিগত বেশ কয়েকটি দুয়ারে সরকার ক্যাম্পে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফর্ম জমা দিয়ে আবেদন করে আসছেন কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে কোনো টাকাই পাননি, তাদের জন্য আমি দুঃখিত।
আর ওই সকল আবেদনকারীকে এই জুন মাসে টাকা দেওয়ার ক্ষেত্রে সরকারের তরফ থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে এবং তাদের টাকা আগে ভাগেই দেওয়া শুরু হবে। এরই সাথে যারা নতুন ও পুরানো উপভোক্তা রয়েছেন তাদেরকেও টাকা দেওয়া হবে, আর এই টাকা দেওয়া হবে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে। এছাড়াও বাড়তি টাকা সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, যে সমস্ত উপভোক্তাদের মে মাসে টাকা দেওয়া হয়নি তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই। তারা জুন মাসে যদি জেনারেল হন তাহলে পাবেন 2000 টাকা, আর যদি তপশিলি জাতি বা উপজাতি হন তাহলে পাবেন 2400 টাকা। এছাড়াও যে সমস্ত মহিলারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদেরকে এবার জুন মাসে দেওয়া হবে 3000 টাকা এবং 3600 টাকা। তবে মুখ্যমন্ত্রীর তরফে এও জানানো হয়েছে যে টাকা দেওয়ার বিষয়ে কোনো কারণে সমস্যা দেখা দিলে সরকারের নির্দেশে এই টাকা দেওয়ার তারিখ পরিবর্তনও হতে পারে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত মহিলারা মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি কিন্তু তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি শো করছে, সেই সমস্ত মহিলাদেরকে কিন্তু আর এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না। তাদের মে মাসের টাকাটি একবারে জুন মাসে দেওয়া হবে। অর্থাৎ আপনারা জুন মাসে যদি জেনারেল হন তাহলে 2000 টাকা পাবেন, আর যদি এসটি বা এসসি হন তাহলে আপনারা 2400 টাকা পেয়ে যাবেন। এছাড়াও যে সমস্ত মহিলারা এপ্রিল মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদেরকেও কিন্তু এই জুন মাসে তাদের বাকি থাকা টাকাগুলি দিয়ে দেওয়া হবে, এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ সাধারণ শ্রেণীর মহিলারা পাবেন 3000 টাকা এবং এসটি বা এসসি শ্রেণীর মহিলারা পাবেন 3600 টাকা। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের এই জুন মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন নবান্ন। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করার পর এই সমস্ত প্রকল্পগুলির টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে থেকে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া হবে সে বিষয়ে কি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দেখুন, বলা হয়েছে রাজ্য সরকারের এই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের যে 4000 টাকা বা 10,000 টাকা করে দেওয়া হয় সেটি মূলত দুটি মরশুম হিসাবে দেওয়া হয়, যার একটি মরশুম হলো খারিফ মরশুম আর অপরটি হলো রবি মরশুম। এই দুটি মরশুমের মধ্যে বর্তমানে চলছে খারিফ মরশুমের সিজন, আর খারিফ মরশুমের টাকা দেওয়া হয় এপ্রিল মাসের 1 তারিখ থেকে সেপ্টেম্বর মাসের 31 তারিখের মধ্যে। অন্যদিকে রবি মরশুমের টাকা দেওয়া হয় অক্টোবর মাসের 1 তারিখ থেকে মার্চ মাসের 31 তারিখের মধ্যে। কিন্তু খারিফ মরশুমের টাকা আগে দেওয়া হতো জুন মাসের প্রথম সপ্তাহে, তবে 2023 সাল থেকে তা দেওয়া হচ্ছিল এপ্রিল মাস থেকে। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে এবার এপ্রিল মাস অথবা মে মাসে এই কৃষক বন্ধুর প্রকল্পের টাকা নবান্ন থেকে ছাড়া হয়নি, কিন্তু আশা করা যাচ্ছে জুন মাসের 10 তারিখের মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের এই টাকা দেওয়া শুরু করবে নবান্ন, যা মূলত ভোটের রেজাল্ট বেরোনোর পর মুখ্যমন্ত্রী নিজেই আনুষ্ঠানিকভাবে কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টে পাঠাবেন। অর্থাৎ আপনারা প্রত্যেকেই জানেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ছাড়েন। যেহেতু লোকসভার ভোট চলছিল তাই মে মাসে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া সম্ভব হয়নি, কিন্তু জুন মাসের 4 তারিখে ভোটের রেজাল্ট বের হবে এবং 10 তারিখের পর এই টাকা দেওয়ার বড় সম্ভাবনা রয়েছে, এমনটাই সূত্রের খবর। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদের উপকার হয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।